নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিলি চিকেন রাইস। হ্যাঁ, চিলি চিকেন তো আপনারা খানই, কিন্তু এভাবে চিলি চিকেন দিয়ে রাইস কি একসাথে বানিয়েছেন? অদ্ভুত সুন্দর খেতে লাগে। অবশ্যই আমার কথা শুনে একবার অন্তত এটা বানিয়ে দেখবেন। একদম দোকানকেও হার মানিয়ে দেবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে দেব। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সয়া সস, 2 টেবিল স্পুন মতো টমেটো সস, আর একটা ডিম দিয়ে দিলাম এখানে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। এটা দেখুন মেশানো হয়ে গেছে। এখানে আমি চিনির গুঁড়োটা দিতে ভুলে গেছি। আমি এখানে সামান্য একটু চিনির গুঁড়ো অ্যাড করলাম, যে টেস্টটা ব্যালেন্স হবে। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে দেখুন আধ ঘন্টা বাদে এটাকে ভেজে নেব। আমি এখানে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে চিকেনগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি এবং এটাকে লো ফ্লেমেই ভেজে নেব। তাতে চিকেনটা ভাজার সাথে সাথে চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। একটা দিক ভাজা হয়ে গেলে এভাবে আরেকটা দিকও উল্টে একইভাবে ভেজে নেব। ফ্লেমটাকে লোতে রাখবেন, দেখবেন তাহলে চিকেনগুলো একদম নরম হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। আরেকটা ব্যাচও ঠিক একইভাবে লো ফ্লেমে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। দেখুন সবকটা চিকেন ভাজা হয়ে গেছে। কিছুটা তেল তুলে রেখে এরই মধ্যে দিয়ে দিলাম রসুন ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে যেভাবে চিলি চিকেনের পেঁয়াজ কাটে সেভাবেই আমি কেটে নিয়েছি। একটু হালকা করে এটাকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পাতলা পাতলা করে কাটা গাজর। গাজরটা এখানে অ্যাড করলাম, যেহেতু এর মধ্যে রাইস দিচ্ছি সেই জন্য একটু গাজরটা অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি একদমই ভাজবো না, তাহলে ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে একে একে সসগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো 1.5 টেবিল স্পুন মতো সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টমেটো সস, হাফ চামচ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সসটা একটু ফুটতে দেব এটাকে। এবার এটা ফুটে উঠেছে, এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে সসটাকে একটু একদম ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে চিকেনের সাথে কোট করে নিয়েছি। এখানে দেখুন ভাতটা আমি অলরেডি করে রেখেছিলাম, এটা এর ওপর দিয়ে দেব। আমি এখানে আজকে দেরাদুন রাইসের ভাত করে নিয়েছি। এখানে ভাতটাকে দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অ্যারোম্যাট পাউডার। এটা দিলে একদম দোকানের মতো স্বাদ আসে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে এটা যদি দিতে পারেন তাহলে কিন্তু গন্ধটা দারুণ আসবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন এটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। নিন, খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। অবশ্যই একবার
বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সবাই কিন্তু এটা ভীষণ ভালো খাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।